ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি ধরুন কোনো আপনার পয়সা কড়ি কম আছে, তখন আপনি ধরুন আপনার ছোট বাচ্চা বা বাড়ির কেউ অসুস্থ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, পয়সা লাগবে আপনার। আপনি ডাক্তারও দেখিয়ে দিয়েছেন, কারোর থেকেই পয়সা কড়ি চাননি, পাড়া প্রতিবেশীর থেকেও নয়, আত্মীয় স্বজনদের কাছ থেকেও নয়, কারোর থেকেই চাননি। কিন্তু ধরুন আপনার বাড়িতে ভালো লাগছে না সেই সময়, তা কী করব, একটু কারোর বাড়ির থেকে ঘুরে আসি। তা হয়তো আপনি গেলেন, প্রথমেই যেতে সে বলে দেবে, হ্যাঁ গো, বাচ্চা কেমন আছে বা বাড়ির লোক কেমন আছে জিজ্ঞাসা করার নেই। হ্যাঁ গো, আসো, জানো তো আমার বরের তো আজকে এই মাসে অনেক টাকা কম মাইনে পাবে, কারণ ও তো অফিস 4 দিন না 6 দিন যেতেই পারেনি, আর প্রাইভেটে চাকরি, বুঝতেই তো পারছো। বা ধরুন সরকারি চাকরি, তখন বলবে হ্যাঁ সরকারি চাকরি, যেতেই পারছে না তো মাইনে পাবে না, আর প্রাইভেটে হলে তো কথাই নেই, বলবে নো ওয়ার্ক নো পে, আপনার পয়সা কম। আপনি চাননি, কিন্তু তাদের কাছে আপনি চাইতে যাননি, এমনিই বলতে গেছে যে আপনার বাড়ির লোক কেমন আছে সেটাও না জিজ্ঞাসা করে ওই কথাই বলবে। হ্যাঁ, এইবার আত্মীয় স্বজনও তাই। হ্যাঁ, তারপর হয়তো আপনি ঠিক আছে, আপনার পয়সা যদি থাকে, আপনি যদি বড় লোক হন, তাহলে হয়তো আপনি ডাক্তার দেখিয়েছেন, পেটে ব্যথা বা সর্দি হাঁচি কাশি যার জন্যই হোক ডাক্তার দেখিয়েছেন, তখন তারপরে আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আপনাকে একদম যেচে এসে বলবে, কী গো দিদি কেমন আছে, বা কেউ বলবে কী গো কেমন আছে, বাচ্চাই হোক আর বড়ই হোক, এক কাজ করো না, তাকে সর্দি হাঁচি হলেও বলবে চেন্নাই নিয়ে চলে যাও, ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও, এখান নিয়ে চলে যাও, ট্রিটমেন্ট করিয়ে এসো, এখানে ডাক্তার ভালোই না, কলকাতার ডাক্তার আবার ডাক্তার নাকি, এখানকার ডাক্তার ডাক্তার না, ডাক্তারই না, তারা জানেই না ট্রিটমেন্ট করতে, তুমি চেন্নাই বা ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও, ওখানকার সব মস্ত দামি দামি ডাক্তার আপনাকে ডাক্তারের 7 কাহন শুনিয়ে দেবে যে যাও, ডাক্তার না দেখালে হয়। কিন্তু যদি আপনি গরিব হন, যদি আপনার শরীর খারাপ, সর্দি হাঁচি কাশি পেটে ব্যথা যাই হয়েছে, আপনি কিন্তু তাদের থেকে পয়সা চাইছেন না, টাকা পয়সা চাইছেন না, আপনি আপনাকে গেলেই বলে দেবে, নানান রকম শুনিয়ে দেবে, তাদের পয়সা নাই, তাদের এই নাই, তাদের এই এই কামাই হয়েছে, ওই কামাই হয়েছে বলে দেবে। আর পয়সা থাকলে বলবে চেন্নাই মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর সব দেখিয়ে দেবে।